অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.2 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 11, x=5 হলে x³ - 12x² প্লাস 48x - 64 এর মান কত? দেওয়া আছে x=5, এখন x³ - 12x² প্লাস 48x - 64 প্রদত্ত রাশিটিকে আমরা a - b হোল কিউবের সূত্রের আলোকে সাজাবো। তাহলে আমরা লিখতে পারি a³ মানে হলো x³ মাইনাস সূত্রে 3 ইন্টু a² মানে হলো x² ইন্টু প্রদত্ত পদের সহগ 12 মিলানোর জন্য আমরা কে 4 দিয়ে গুণ করব। তাহলে আমার b হবে 4। প্রদত্ত পদটিকে আমরা যদি গুণ করি তাহলে পাবো 3 সাথে 4 গুণ করলে আমরা পাবো 12x² প্লাস সূত্র অনুযায়ী আমরা লিখব 3 ইন্টু a মানে হলো x ইন্টু b² মানে হলো 4 স্কোয়ার। 4 কে স্কোয়ার করলে আমরা পাবো 16 কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 48x মাইনাস b³ মানে হলো 4³ তাহলে সূত্র অনুযায়ী রাশিটি হলো a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³ a - b হোল কিউবের সূত্রের আলোকে আমরা লিখতে পারি x - 4 হোল কিউব। এবার আমরা মান বসিয়ে দিব। x এর মান হচ্ছে 5 - 4 হোল কিউব। 5 থেকে 4 চলে গেলে থাকে 1 কিউব ইকুয়াল 1। প্রশ্ন নম্বর 12, a² প্লাস b² ইকুয়াল c² হলে প্রমাণ করো যে a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² c² ইকুয়াল c⁶ দেওয়া আছে a² প্লাস b² সমান সমান c²। প্রদত্ত রাশিটির উভয় পাশে আমরা ঘন করব বা a² প্লাস b² হোল কিউব ইকুয়াল c² হোল কিউব। বা এবার আমরা a প্লাস b হোল কিউবের যে সাধারণ সূত্র আছে তার বিকল্প সূত্র লিখব। অর্থাৎ a³ মানে হলো a² হোল কিউব প্লাস b³ মানে হলো b² হোল কিউব প্লাস 3ab মানে হলো 3a² b² ইন্টু a প্লাস b মানে হলো a² প্লাস b²। c² কে কিউব করলে আমরা পাবো c⁶, a² কে কিউব করলে আমরা পাবো a⁶ প্লাস b² কে কিউব করলে আমরা পাবো b⁶ প্লাস 3a² b² ইন্টু a² প্লাস b² এর ভ্যালু ছিল c² ইকুয়াল c⁶ বা a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² c² সমান সমান হলো c⁶ প্রমাণিত। আমরা প্রদত্ত অংশের সূত্রটি আবার একটু লিখে দিলাম। a প্লাস b হোল কিউব সমান সমান a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b। প্রশ্ন নম্বর 13, x + 1/x = 4 হলে প্রমাণ করো যে x³ + 1/x³ = 52। দেওয়া আছে x + 1/x = 4
লেফট হ্যান্ড সাইড এক্স কিউব প্লাস 1/x কিউব। প্রদত্ত রাশিতে আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। এখানে x কে a এবং 1/x কে b বিবেচনা করব। তাহলে রাশিটি হবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মানে হলো x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab মানে হলো 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু a প্লাস b মানে হলো x প্লাস 1/x। এবার আমরা মান বসিয়ে দিব। x প্লাস 1/x এর ভ্যালু পেয়েছি 4, তার উপর কিউব মাইনাস 3, এখানে x কেটে দিলাম, ইন্টু x প্লাস 1/x এর ভ্যালু পেয়েছি 4। 4কে কিউব করলে আমরা পাবো 64 মাইনাস 3 সাথে 4 গুণ করলে আমরা পাবো 12। 64 থেকে 12কে মাইনাস করে দিলে আমরা পাবো 52 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রশ্ন নম্বর 14, a মাইনাস 1/a ইকুয়াল 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত? দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 5। এখন a কিউব মাইনাস 1/a কিউব। প্রদত্ত রাশিতে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করব। a কিউব মাইনাস b কিউবের সূত্রের আলোকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব মানে হলো a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab মানে হলো 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস b মানে হলো a মাইনাস 1/a। আর আমরা মান বসিয়ে দিব। a মাইনাস 1/a এর মান হলো 5, তার উপর কিউব প্লাস 3 ইন্টু, এখানে a এর সাথে কেটে দিলাম, a মাইনাস 1/a এর মান হলো 5। 5কে কিউব করলে আমরা পাবো 125 প্লাস 3 সাথে 5 গুণ করলে আমরা পাবো 15। এবার আমরা 125 এর সাথে 15কে প্লাস করে দিব, তাহলে পাবো 140।